হ্যালো ফ্রেন্ডস, দেখুন এটা কি জিনিস আন্দাজ করতে পারবেন না কি জিনিস বানিয়েছি। দেখুন, যা খেতে সুন্দর টেস্টি আর দেখতেও সেরকম গ্রিন, পুরো একদম গ্রিন 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 গ্রিন। দূর থেকে একটু কালচে দেখাচ্ছে কিন্তু ডিপ গ্রিন এটা কালারটা। আয়রন বেশি ওই জন্য এরকম লাগে। এত সুন্দর দেখতে আর খেতে দুটোই কিন্তু চরম। এই গরম গরমেই খেতে হয় এই স্যুপটা ফু দিয়ে দিয়ে, তাহলে কি সর্দিটা কমে যায়, অন্য সব কিছু রোগ সারে, অনেক ব্যাধি থেকে উপশম পাওয়া যায় এই পাতাটা খাওয়া গেলে। খেতে পারলে ভালো, অবশ্যই রুচির একটা ব্যাপার। আমার তো খুব রুচি, আমি তো খুব পছন্দ করি, খেয়ে নিই কচি পাতা। হ্যালো ফ্রেন্ডস, দেখুন এবার সবজিটাকে বানাবো। তো নিরামিষ আইটেম মানেই আদার ব্যাপার থাকে, কিন্তু যেহেতু আজকে পাতা এইসব পেঁপে, তো এটাতে আদা কাঁচা কলা ওই জন্য দেবো না আদা, সিম্পল একদম ভাবে রান্না করব। আর আদাটা সবার সাথেও ম্যাচ করে না, নিরামিষ হলেই যে আদা দিলেই ভালো লাগবে এমন কিন্তু নয়, কিছু কিছু আইটেমের সাথে আদা একদম ম্যাচ করে না। তো আজকে আমি ওই জন্য আদা ছাড়াই করব। সবজিগুলো ধুয়ে নিয়েছি সব। প্রথমে দিয়েছি দেখুন সর্ষের তেল, সর্ষের তেল দিয়েছি। এবার এখানে দিয়ে নেবো 5 ফোড়ন, 1 চামচ পরিমাণ 5 ফোড়ন। দেখুন 1 চামচ পরিমাণ 5 ফোড়ন, এটা ভালো করে করবে 5 ফোড়নটা। তো প্রথমে গাঁদাল পাতা বাটাটাও দেওয়া যায়, তো আমি আগে ভেজগুলো দিয়ে নেবো। কাঁচা কলা, বেগুন, আলু সব কিছু। পেঁপে, কাঁচা কলা, বেগুন, আলু, পেঁপে সব দিয়ে নিয়েছি। আর এটা যে ওই পাতাটা বেটে নিয়েছি, ওই পাতাটা দিয়ে নিচ্ছি, পাতা বাটাটা। পরে জল দিয়ে ধুয়ে দিয়ে নেবো। সেটাকে নাড়া দিয়ে দিয়ে ভাজতে হবে। খুব সিম্পল প্রসেস। মিষ্টিতে একটু জল দিয়ে ঘুরিয়ে নিলেই হয়। দেখুন দিয়ে নেবো কাঁচা লঙ্কা, একটু কেটে নেবো। কাঁচা লঙ্কাটা আমি একটু শুকিয়ে নিয়েছি, নাহলে বর্ষাতে পচে যাচ্ছে ফ্রিজে রাখলে। ওই জন্য যেদিন রোদ্দুর দিয়েছিল একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। বেশি লঙ্কা দেওয়ার দরকার নেই, কেননা লঙ্কা শুট হয় না। এবার দিয়ে নেবো হলুদ। এ পর্যায়ে এখানে দিতে হবে হলুদ গুঁড়ো, টেস্টিটা ভালোভাবে ভাজা যাবে জিনিসটা। আর দিয়ে নেবো লবণ। সিম্পল কিন্তু জানেন তো, একদম সিম্পল। লবণটা ঠিকঠাক দিতে হবে, লবণটাতেই টেস্টিটা আসবে ভালো। ব্যাস, এবার কষতে হবে। পাতাটা বেটে নিতে হবে এমনি একটু জল দিয়ে, এটা ভাজা ভাজা হবে। আগে পাতাটা ভেজে নিয়েও এটা দেওয়া যায়, সবজিগুলো অ্যাড করা যায়, কিন্তু এতে কী হবে, সবজিটা ভালো টেস্টি হবে। এরকম শুক্তোটা বানান না, ভাজা করে চলবে না। বেগুন টেগুনগুলো নিয়ে যে আগে ভেজে নেবেন তারপরে দেবেন, ওটা কিন্তু ভালো লাগবে না। এটা সেদ্ধ রান্না, এরকমভাবে সবার পছন্দ। ব্যাস, এখানে দিয়ে নেবো ঢাকা। কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেবো যাতে সুন্দরভাবে হয়। একটা বাটি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা হবে। আর এই সবজিটা মানে এই পাতাটা খাওয়ার জন্য কাঁচা কলা আর পেঁপে মাস্ট, অন্য কিছুর সাথে ম্যাচ হয় না। কাঁচা কলা আর কাঁচকলা যেটাকে আমরা বলি, বর্ষাকালে কাঁচকলা, পেঁপে আর বেগুনটা দেওয়া যায়। বেগুন এগুলোর সাথে বেশি ম্যাচ করে, অনেকে কচুর সাথেও খায়, কিন্তু এটাতেই বেশি মানে স্বাস্থ্য উপকারী। কাঁচা কলা বয়স্ক বুড়ো সবাই খেতে পারে, সবাই খায় এটা। আর এটা কি হয়, যখনই একটু ভাজা ভাজা হয়ে যায় না, স্মেলটা যে একটা বাজে স্মেল, মানে একটা যার কাছে যেমন স্মেলটা, আমার তো খুব ভালো লাগে, তো ওই স্মেলটা চলে যাবে, পাতার গুণাগুণটা ঠিক থাকবে। তো দেখুন ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো। দেখুন ঢাকাটা খুলবো আস্তে করে। এবার সুন্দর করে নাড়া দিয়ে ভাজা ভাজা করে নেব।
দেখুন এটা না দেখতে খুব সুন্দর গ্রিন। আর ও তো বললাম যার কাছে যেমন তেলটা বেরিয়ে আসবে। ঘি লাস্টে অনেকেই দেয়, অনেকেই দেয় না। যাদের যেমন ফ্যামিলিতে ঘিটা যাদের খাওয়ার চল আছে তারা দেবে, আর অনেকে ঘিটা আবার হজম হয় না, তো না দেওয়াই ভালো। আজকে যেমন আমি দেবো না, অন্যদিন হলে দিই, আজকে দেবো না। কেননা আজকে একটু সকাল থেকে খাওয়া হয়েছে তেলের জিনিস বেশি, ওই জন্য। খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে, খুব ঝামেলা কিছু নেই, কিন্তু খেতে খুব সুস্বাদু। পাতাটা পাওয়াটাই একটা ব্যাপার, মার্কেটে কিন্তু কিনতে পাওয়া যায় না, এগুলো বিক্রি নেই। খুব সুন্দর, আমি একদম টাটকা তাজা পাতা নিয়ে এসেছি ছাদ বাগান থেকে। আর তবে যেহেতু আমার অন্য কোনো কীটনাশক কেমিক্যাল কিছু নেই, একদম ফ্রেশ পাতা। এবার দেখুন হয়ে গেছে, খুব কটকটে করে ভাজার দরকার নেই। এবার যে মিষ্টি ধোয়া জলটা আছে ওটা ঢেলে নেবো প্রথমত কিছুটা, ব্যাস পুরো সব চলে গেল। আর একটু ফ্রেশ জল দিয়ে নেবো, আর ঢাকা দেবো না। এবার ফুটবে খুব সুন্দর হয়ে, কেন এবার ঢাকা দিলে না আলুটা গলে যাবে, বেগুনটা গলে যাবে, যেটা খুব ভালো লাগবে না। এটা যে ঢাকা দেওয়া হয়েছিল ওতে যে সফট হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে ভিতর পর্যন্ত। এবার ফুটে গেলেই সেদ্ধ হবে। এই ঝোলটারই গুণ হচ্ছে, এটারই গুণাগুণ বেশি, এটাই গুণ দেবে শরীরে। বদহজম টজম হলে, বদহজম মানে অনেক সময় কি হয়, গ্যাস অম্বল হয়ে যায়, অম্বল করে যায়, তখন কি এটা যদি খেয়ে নেওয়া হয় না রান্না বানিয়ে, বা শুধু স্যুপের আকারে খাওয়া যায়, এটা শুধু স্যুপটাও খেতে পারবেন ঘি দিয়ে। এর যখন বানানো হয়ে যাবে রান্নাটা, এই যে রান্নাটা পুরো যখন ফুটে পুরো এগুলো সব সেদ্ধ হয়ে যাবে, সবজি টবজি পেঁপে টেপে, তখন উপর থেকে একটু গাওয়া ঘি চাই, কিন্তু দেশি গাওয়া ঘি, তো সেটা ছড়িয়ে দিলে না টেস্টিটা ভালো হবে। তো আমি ছড়াবো না, এটাই খাবো, তেলটা দিয়ে ভেজেছি, এটা দিয়ে ভাজা ভাজা, আমার এটাও খুব ভালো লাগে। খুব সুন্দর ফুটুক, দেখুন কি সুন্দর হয়ে যাবে, দেখুন কত সুন্দর ফুটছে। গ্রিন হবে, গ্রিন গ্রিন ঝোলটা না গ্রিন গ্রিন হবে, পাতাটা গ্রিন ছিল। প্রচুর আয়রন থাকে, ওই জন্য পাতাটা না এরকম যখনই আপনি বেটে নেবেন তখনই কালো হয়ে যায়। দেখুন কত সুন্দর গ্রিন গ্রিন ঝোলটা, এটা স্যুপ বলে। এটা আপনি খেয়ে নেন, শরীর সুস্থ হবে। দেখুন কত সুন্দর গ্রিন কালারের ঝোলটা। আমি তো চরম পছন্দ করি, আমি কাউকে দিই না ভাই, আমি পাতা ওই জন্য লাগিয়ে রাখি, যে কচি পাতা উঠে যায় আমি খেয়ে নিই, আবার ছেড়ে দিই, আবার কয়েকদিন পরে কচি পাতা উঠে আসে, পাতা পড়ে আর কি, তৈরি হয় পাতা। আমার একটাই গাছ ছাদ বাগানে, আর কত করবো, টবে একটা ট্রের সাথে বসিয়েছি, ওই জন্য কি ভালো হয়। এটা আমি খেতে খুব পছন্দ করি, আর আমার হাজবেন্ড দুজনে। সরি। দেখুন ফ্রেন্ডস, এবার কিন্তু রান্নাটা তৈরি হয়ে এসছে, তো পুরো এবার ওভেন অফ করে দেবো। এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে নেবো, বাটা জিরেও দিতে পারেন, কাঁচা জিরা বেটেও দিতে পারেন, আর জিরে গুঁড়ো, কাঁচা জিরেটাই আমি গুঁড়ো করে রাখি। এই দেখুন এটা জিরে গুঁড়ো, এটা দিতেই হবে, নইলে স্বাদিষ্ট হবে না। ওটা দিয়ে বেশিক্ষণ আর ফোটাবো না, এটা জিরে গুঁড়োটা দিয়ে বেশিক্ষণ আর ফোটাবো না, ব্যাস এটা দিলেই সুন্দর রান্নাটা হয়ে গেল কমপ্লিট। আর এটা খেতে যা ভালো লাগে না, দুর্ধর্ষ, মানে অনেক টেস্টি, অনেক টেস্টি। এই যে গ্রিন ঝোলটা ওটা হয় না, তারপর একটু ফুটে যাক। আমি কাঁচা জিরেটাকে মিক্সিতে গুঁড়ো করে রাখি এইসব রান্না বানানোর জন্য। দেখুন কত সুন্দর, একটু ফুটে যাক জিরেটা, ঢাকা দেওয়ার দরকার নেই, জিরের স্মেলটা যেই কেটে যাবে, এই ঝোলটার স্মেলটা জিরের সাথে যেই মিশে যাবে বন্ধ করে দেবো। একটু ঝোল থাকবে, নইলে ভালো লাগবে না। এবার ওভেন অফ, গ্যাস অফ করে দিলাম। দেখুন কত সুন্দর, এই যে গ্রিন কালারের যে একটা ঝোল, মানে যেটা স্যুপ তৈরি হয় না, এটা খেতেই চরম লাগে।
এটা একটা মানে ডিলিশিয়াস যাকে বলে, সব কিছুর উপরে। যারা খেয়েছে তারাই জানে, লোভনীয় বলে, কিন্তু মানে কি বলুন তো, যারা খেয়েছে না তারা খেতে পছন্দ করবেই। যারা জানে এটা সিস্টেমটা খেতে, পাতাগুলো, তারা খাবেই। বছরে এই বর্ষা ঋতুটাতে খাবেই তারা। এই সময় সর্দি কাশি বেশি হয়, অন্যান্য রোগ ব্যাধি বেশি হয়, ওই জন্য কি এটা প্রোটেক্ট করে বডিকে। আর দেখো প্রচুর আয়রন থাকে। থাইরয়েড ফাইরয়েড যাদের আছে না, তাদের এগুলো খাওয়া ভালো মাঝে সাঝে, অনেক উপশম হয় শরীরে। আমার হয়ে গেল বানানো রান্নাটা, সুন্দর টেস্টি টেস্টি। দেখুন কত সুন্দর ডিলিশিয়াস লুক। এবার একটা লেয়ার পড়বে, দেখুন স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলে। আমি যে বাটিটা ঢাকা দিয়েছিলাম ওই বাটিটাতে আলতো করে ঢেলে নেব, কেন এখান থেকে খাওয়ার জন্য রেডি হবে। দেখুন কত সুন্দর হয়ে গেল না, স্বাদে গন্ধে ভরপুর। জিরে গুঁড়োটার জন্য না একটা অন্যরকম লুক। দেখুন কত সুন্দর টেস্টি রান্না একটা।